আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব এইচএসসি ভেক্টর ক্রস গুণফল নিয়ে। গত ক্লাসে আমরা ডট গুণফল নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা ক্রস গুণফল নিয়ে কথা বলবো। আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর কথা বলা হলে আমরা দুটি নির্ণায়ক চিহ্ন বা আর্টিকেল চিহ্ন নিব। এদেরকে নির্ণায়ক চিহ্ন বলে এবং এদেরকে মডুলাসও বলা হয়। তো আমরা প্রথমত আই ক্যাফ এবং জে ক্যাফ এবং কে ক্যাফ অর্থাৎ প্রত্যেক অক্ষের একক ভেক্টরগুলো লিখে নিব এবং আয়ের সহগ, জে এর সহগ এবং কে এর সহগগুলো লিখব ধারাবাহিকভাবে। যেহেতু এই ভেক্টর আমাদের প্রথমে, তাহলে এই ভেক্টরের আয়ের সহগ, জে এর সহগ এবং কে ক্যাফের সহগ আমরা নিয়ে নিব। তাহলে আমাদের আয়ের সহগ হচ্ছে আই ক্যাফের সহগ হচ্ছে এক্স, জে ক্যাফের সহগ হচ্ছে এ ওয়াই, কে ক্যাফের সহগ হচ্ছে এ জেড। তারপরে আই এই যে বি ভেক্টরের আয়ের সহগ হচ্ছে ভি এক্স, তারপরে জে এর সহগ হচ্ছে জে ক্যাফের সহগ হচ্ছে ভি ওয়াই এবং কে ক্যাফের সহগ হচ্ছে ভিজেট। আমরা প্রথমত এইভাবে লিখে নিব। তারপর আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা আই ক্যাফ কমন নিতে হবে আমাদেরকে। এই প্রথমত আমরা এটাকে এভাবে সাজাবো। ক্রস গুণফলের জন্য আমাদেরকে এটি করতেই হবে। আমরা আই ক্যাফকে কমন নিব, নেওয়ার পরে আমরা ব্র্যাকেট দিব। আমরা যেটি কমন নিব তার কলাম এবং রো আমাদের বাদ যাবে, অর্থাৎ এই সারিটা এবং হচ্ছে এই স্তম্ভটা আমাদের বাদ যাবে, আর আমাদের বাকি থাকে এই চারটি পদ বা চারটি মান থাকে। এখন এরা যখন থাকবে এদেরকে আমরা আড় গুণন করব। প্রথম আড় গুণন করব, তাহলে আমাদের এ ওয়াই এর সাথে বিজেড গুণ, এ ওয়াই ভিজেড গুণ করলে হবে এ ওয়াই ভিজেড। এরপরে দ্বিতীয় মানগুলো খেয়াল করো, প্রথম মানগুলো আমাকে গুণ করার সময় ঠিক থাকবে, দ্বিতীয় মানগুলো গুণ করার আগে এখানে একটা মাইনাস ইউজ করতে হবে, অর্থাৎ এই দুটি মান গুণ মাইনাস এই দুটি মানের গুণ হবে। এটা সূত্রের মাইনাস, দুটি মানের গুণ মাইনাস এই দুটি মানের গুণ। তাহলে আমাদের এখানে হয় ভি ওয়াই এ জেড। ওকে, তারপরে আমাদের আই ক্যাফটাকে আমরা প্লাস কমন নিয়েছি, তারপরে যে ক্যাফটাকে আমাদেরকে কমন নিতে হবে মাইনাস। অর্থাৎ প্রথমটা যদি আমার প্লাস হয়, পরেরটা মাইনাস, আবার পরেরটা প্লাস, আবার পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এইভাবে ধারাবাহিক থাকবে। তো আমার যখন আমি আই ক্যাফ কমন নিব তখন আয়ের সারি এবং কলাম বাদ যাবে। একই রকমভাবে আমি যেহেতু যে কমন নিলাম, তাহলে জে এর কলাম এবং হচ্ছে তার সারি বাদ যাবে, অর্থাৎ এটি এবং এটি আমার বাদ যাবে। তাহলে আমার থাকে কোনটা? এই দুটি মান এবং এই দুটি মান। ওকে, তো এই দুটি মান এবং এই দুটি মান যখন থাকবে তখন আবার আমরা কি করব? এই দুটি মানের গুণ করব এবং এই দুটি মানের গুণ করব। ওকে, তাহলে আমার এই এ এক্সের সাথে বিজেড গুণ হবে, এ এক্স বিজেড, এবং এরপরে কি হবে? মাইনাস, সূত্রের মাইনাস। ওকে, মাইনাস ভি ওয়াইয়ের সাথে এজেড গুণ, বি এক্সের সাথে এজেড গুণ। তারপরে আবার আমাকে কমন নিতে হবে কি? প্লাস কে কমন। এটা আমরা সামনে লিখবো, আমাদের এখানে আমরা নিচে দিয়ে লিখলাম, আমাদের বোর্ড ছোট। তারপরে যখন আমি কে কমন নিব, আমি এখানে আরেকটি বিষয় আবার বলছি, সেটি হলো আমার আই ক্যাপটা হবে প্লাস, যেটা হবে মাইনাস, কেটা হবে প্লাস। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার আমাকে ব্র্যাকেট ইউজ করব। আমি যখন কে কমন নিব তাহলে আমার কে এর সারি, কলাম এবং সারি আমার বাদ যাবে। তাহলে আমার মান থাকে কোন? এর চারটা। দেখো কে কমন নিলে কে কলাম এবং সারি এই দুইটা বাদ যাবে, তাহলে আমার এই মান থাকে চারটি মান। তখন আমি এই আড়াআড়িভাবে এই দুটি মান এবং এই দুটি মানকে গুণ করব। তাহলে আমার এ এক্সের সাথে গুণ হবে ভি ওয়াই, তারপর আমার কী হবে? মাইনাস, এই দুটি মান গুণ করার পরে মাইনাস, তারপরে এই দুটি মান ভি এক্স এবং এ ওয়াই আমাদেরকে গুণ করতে হবে। তারপরে এটা স্বাভাবিকভাবে এভাবে থাকবে। এই মানগুলো থেকে আমরা গুণ করার পরে সেটাকে আই দিয়ে লিখবো। এটি হচ্ছে ক্রস গুণফল বা ক্রস গুণন করার নিয়ম। তো আমরা যদি মান দিয়ে দুটি ক্রস গুণফল করে দেখাই, তা মনে করো a ইজ ইকুয়াল 2i প্লাস 3j মাইনাস 2k। ওকে, তারপরে b ইজ ইকুয়াল আমাদের 3i প্লাস, বা আমরা এটাকে মাইনাস ধরি, v ইজ ইকুয়াল 3i মাইনাস 4j প্লাস 5k। A vector is equal to I plus 3j minus 2k, b is equal 3i minus 4j plus 5k। আমাদেরকে যখন বলা হবে a ক্রস b নির্ণয় করো, তখন আমরা দুটি আর্টিকেল বা নির্ণায়ক চিহ্ন নিব। তারপর আমাদের মনে থাকার কথা আই ক্যাফ, জে ক্যাফ এবং কে ক্যাফ নিয়ে নিব। ঠিক আছে,
তাহলে i এর সহগ 2, j এর সহগ 3, k এর সহগ এখানে কিন্তু 2 হবে না, -2 হবে, ঠিক আছে। আবার i এর সহগ 3, -4, 5 এই সংখ্যাগুলোকে বা সহগগুলোকে আমরা নিয়ে নিব। তারপর আমাদের কাছে কী হবে, i কমন, এই আইটা কমন। এখন আমাদের মনে থাকার কথা কলাম এবং সারি, i এর কলাম এবং সারি বাদ, তাহলে এর আগুন এখানে কত হয়, 3 5 15, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, 3 5 গুণ করলে 15 হবে। এবং আমাদের মনে থাকার কথা সূত্রে মাইনাস, ওই যে প্রথম দুটি মানের গুণ, তারপরে মাইনাস এই দুটি মানের গুণ মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, 4 দুগুণে কত হবে, 8 হবে। ওকে, তাহলে এখানে আমাদের এটা সূত্রের মাইনাস, আর এটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তারপরে যদি আমরা দেখি আমাদের মাইনাস জে কমন যাবে, মাইনাস জে কমন গেলে জের সারি কলাম এবং সারি বাদ যাবে, তাহলে আমার মান থাকে এগুলো বাদ এবং এগুলো বাদ, তাহলে আমার এটি আর এটি গুণ, 5 দুগুণা 10, এবং এই যে আমার একটা সূত্রের মাইনাস আছে এবং প্লাসে মাইনাসে -6, তাহলে আমার মাইনাস যদি আমি -6 দিই তাহলে আমার মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, আমরা একসাথে লিখে দিব +6। ওকে, আমি আবার বলছি, আমার 5 এবং 2 গুণ করলে হয় 10, এবং তারপরে মাইনাস, তারপরে -6 এর জন্য আমার +6 হয়ে গেছে, তারপরে প্লাস কমন হচ্ছে আমার কে, তাহলে আমার যখন কে কমন নিব আমি, তাহলে আমার এই কেটা এবং এই কে এর কলাম এবং সারিটা বাদ যাবে, তখন এই দুটি মানের গুণফল, তাহলে 2 এবং -4 এর গুণ হলে হবে -6, এবং এই যে সূত্রের -3 গুণ করলে আমার হবে 9। ওকে, তাহলে আমার এখানে 15 থেকে 8 যদি আমরা মাইনাস করি তাহলে আমার হয় এখানে 7 এর সাথে i গুণ হলে 7i। ওকে, 10 এবং 6 গুণ করলে আমার এখানে হয় কত, 16, এই 16 এর সাথে 16 এর সাথে যখন আমরা -j গুণ করব তাহলে হবে -16j, আর এখানে -6 -9 -15। ওকে, -15 এর সাথে যদি আমি প্লাস কে গুণ করি তাহলে -15k,